ভিডিওতে আলোচনা করেছি। তো সেই ব্যাপারটাকে আরেকবার মানে সবাইকে মনে করানোর জন্য আমি কিছু কথা দু চারটে কথা বলেই আমি ভিডিওটা থামিয়ে দেব। সেটা হচ্ছে এই যে সরকার মানে আমাদের নতুন রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন যে সরকারি চাকরির ক্ষেত্রে বয়স এখন থেকে 45 বছর করা হয়েছে। এটা নিঃসন্দেহে একটা প্রশংসার যোগ্য একটা সিদ্ধান্ত এবং এইটাকে আমরা স্বাগত জানাই সবাই। কিন্তু আমার এখানে একটা প্রশ্ন আছে, একজন সাধারণ নাগরিক হিসাবে একজন রাজনীতির বাড়ি থেকে উঠে আসা একটা মানে রাজনীতি করা বা দলীয় পদ সামলানো, বিভিন্ন রাজনৈতিক দলীয় পদ সামলানো একজন বলতে পারেন রাষ্ট্রবাদী এবং যিনি দেশের জন্য তার জীবন উৎসর্গ করেছিলেন, এরকম একজন পরিবার থেকে উঠে আসা একটা মেয়ে হিসাবে আমি এবং সাধারণ নাগরিক হিসাবে একজন শিক্ষিকা হিসাবে আমি সরকারের কাছে একটাই প্রশ্ন রাখতে চাই যে এই সিদ্ধান্তটা নিশ্চয়ই স্বাগত জানানোর মতো। কিন্তু আমার যেটা কথা হলো যে এখন যাদের 40 থেকে 43 বছর বয়স হয়ে গেছে, তারা কি এখন সরকারি চাকরি পরীক্ষার বসার মতো মানসিকতা তাদের মধ্যে কি আছে? বা এখন যারা নতুন চাকরি প্রার্থী আনকোরা যারা ধরুন আজ গত 5 বছরের মধ্যে গ্র্যাজুয়েশন বা MA কমপ্লিট করেছে, তারা যে মানসিক প্রস্তুতি নিয়ে পরীক্ষায় বসতে পারবে সেই মানসিক প্রস্তুতি কি তাদের আছে? আমার কিন্তু এটা সরকারের কাছে প্রশ্ন। আরেকটা প্রশ্ন হলো তাদের একাডেমিক কোয়ালিফিকেশান হিসাবে যে নাম্বারটা তারা পাবে, যেটার ওপর সরকার জোর দিয়েছেন যে লিখিত পরীক্ষা এবং একাডেমিক কোয়ালিফিকেশান এর ওপরই বেশি জোর দেওয়া হবে এবং ইন্টারভিউতে মাত্র 5 নম্বর ধার্য করা হয়েছে। তো এই যে একাডেমিক কোয়ালিফিকেশান, সেটাতে এখনকার ছেলেমেয়েরা যতটা এগিয়ে বা বিগত 5 বছর 10 বছরের মধ্যে বলতে পারি যে যতটা তারা এগিয়ে, ততটা কি এখন যাদের 40-42 বছর বয়স তারা কি ততটা এগিয়ে থাকবে? কেননা তখন পড়াশোনা ছিল অনেকটাই কঠিন, তখন কোনো শর্ট কোয়েশ্চেনের ব্যাপার ছিল না, যা কিছু কিন্তু পরীক্ষা দিতে হতো সব কিন্তু ব্রড কোয়েশ্চেনের মাধ্যমে, ফলে নাম্বার পাওয়া খুবই দুষ্কর ছিল। তাহলে সেক্ষেত্রে তো তারা তো পিছিয়ে যাবে। তাই আমার এক্ষেত্রে সরকারের কাছে একটাই প্রশ্ন যে তাহলে কি তারা সরকারি চাকরির মুখ কোনোদিনও দেখতে পাবে না যারা এতদিন ধরে কষ্ট করে এলো? তো আপনারা এই কথাটাকে মাথায় রেখে কোনো মানবিক সিদ্ধান্ত নিন, যাতে যাদের এখন 40 থেকে 45 বছর বয়স হয়ে গেছে তারা যেন যে কোনো উপায়ে সরকারি চাকরি পায়। দরকার হলে প্রধানমন্ত্রী রোজগার মেলা যেটা করেছেন প্রধানমন্ত্রী স্যার, উনি ওই ব্যবস্থাটাকে যদি চালু করে ওইটার মাধ্যমে যদি চাকরি দেওয়া যায় তাহলে খুবই ভালো হয়। আমি এই কথাই বলছি এবং জনগণকে আমি বলছি যে আপনারা কি আমার এই ব্যাপারটার সাথে একমত? যদি সম্মত পোষণ করেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করুন। নমস্কার।